আমাকে নমিনেশন দেওয়া হয়েছে বেস্ট ফ্যাশন ডিরেক্টরের। তো দেখা যাক কি হয়, যাচ্ছি ঢুকছি আপনাদের সবাই। আমি ভিডিওগুলো স্কিপ করে গেছি, আমি বিষয়গুলো আসলে দেখিনি। তো যেহেতু দেখিনি এই বিষয়ে আসলে আমি কোনো গল্প বা মন্তব্য বলতে পারবো না, যা জানি না সেটা নিয়ে কীভাবে কথা বলবো। আচ্ছা, প্রথম কথা হলো শো অফ করার বিষয়টা, এটা সবার কম বেশি থাকবে, কিন্তু শো অফটা যেন এমন না হয়ে যায় যে আমি শো অফ করছি কিন্তু মানুষ আমাকে মিথ্যে ভাবছে, বুঝতে পারছে যে আমি মিথ্যে কথা বলছি। মানুষ কিন্তু সবার অ্যাক্টিভিটিস বা রুচি বা লাইফস্টাইল দেখলেই বোঝে আসলে কে ফ্যাশনেবল বা কে ফ্যাশনেবল না। সুতরাং জোর করে যদি শো অফ করতে যাই তো সেটা আসলে একটা মিথ্যে বলা হবে। আর নকল যদি কেউ করে থাকে, আমি তো মনে করি যে আমি যদি একটা ফ্যাশন স্টেটমেন্ট ক্রিয়েট করি আর সেটা যদি বা পাবলিক অনুকরণ করে বা নকল করে, এখানেই আমার সার্থকতা। আমার ফ্যাশন যদি নকলই না কেউ করলো তাহলে তো এটা আমার মজা নাই। আমি ভীষণ এনজয় করি সেটাকে। না আসলে রেস্টুরেন্ট এটা এটা একটা রূপক অর্থে একটা কথা। আর যাকে নিয়ে বলা সেটাও আমি আসলে তাকে মিন করে কোনো কথাটা বলিনি। সে অবশ্যই ভালো অভিনেত্রী এবং নাটকের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু তার যে সাম্প্রতিক আপনাদেরই করা, আমি হলের যে যেগুলো রিলিজের পরে যে আপনারা গিয়ে তাদেরকে নানান রকম রিভিউ নেন বা তাদের নানা রকম মতামত নেন বা বক্স অফিস রিপোর্টের জন্য আপনারা যে দৌড়ঝাঁপ করেন, তখন দেখলাম যে কোনো তারকা যদি খুবই অহংকারী মুডে থাকে বা একটু হামবড়া ভাব নিয়ে কথা বলে বা একটু নাক উঁচিয়ে কথা বলে বা একটু উন্নাসিকতা আচার আচরণ করে, এটা দেখতে দৃষ্টিকটু দেখায়। আমি সেটার ব্যাপারে সব শিল্পীদেরকে বলেছি যে আপনারা কেউ এই ধরনের আচার আচরণ করবেন না। আপনারা সবাই আছেন বলেই আমরা আছি। তো আপনাদের সাথে যদি আমি একটু হাসি মুখে কথা বলি, একটু সম্মান দিই বা একটু ভালোবাসা দিই, আমি তো কোথাও ছোট হয়ে যাচ্ছি না। আমার অহংকার হলো আমার পতনের মূল। আমি কেন অহংকার দেখাবো? আমি সেটাকে মিন করেই আমার স্ট্যাটাসটাতে